নমস্কার, আমি শুভকান্তি দাস এবং আমরা দেখে নেব অবজেকশন হ্যান্ডলিং সিরিজের প্রথম অবজেকশন। আমার আত্মীয় একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, আমি নিলে তার কাছ থেকে নিয়ে আমি অন্য কারোর কাছ থেকে নেবো কেন? তো তার উত্তরে কি হতে পারে? তো ধন্যবাদ স্যার। অবশ্যই পরিবারে একজন আত্মীয় থাকা খুব খুব ভালো একটা ইয়ে। তবে এই আর্থিক পরিকল্পনা বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুব ব্যক্তিগত। অনেক সময় পরিবারের লোকের সাথে এটা আলোচনা করা সমস্যার তৈরি হতে পারে। দ্বিতীয়ত, যেটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তার দৃষ্টিভঙ্গি এবং সমস্ত কিছুর দিক, সমস্ত অ্যাঙ্গেল আলোচনা করে নেওয়া খুব খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি চান, আমি আমার দৃষ্টিভঙ্গি আমি শেয়ার করতে পারি, আমি যেভাবে ভাবি এটাকে, এবং সেখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এবং আমি যে ৪-৫টা পয়েন্ট বলবো একটু দেখে নেবেন। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে ব্যক্তিগত এবং পেশাদার। এখানে আত্মীয়তা অবশ্যই সাহায্য করতে পারে, কিন্তু একজন পেশাদার যে প্রফেশনাল, সে তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে তার একদম বেস্ট সলিউশনটা দিতে পারে। নাম্বার 2 হচ্ছে, সম্পূর্ণ আর্থিক পরিকল্পনায় বেশিরভাগ এজেন্টই শুধু পলিসি বিক্রির উপরে জোর দেয়, কিন্তু আমি আপনাকে একটা কমপ্লিট সলিউশন, লাইফ, হেলথ, মিউচুয়াল ফান্ড এবং রিটায়ারমেন্ট প্ল্যানিং, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ট্যাক্সেশন সবকিছু মিশিয়ে একটা কমপ্লিট প্যাকেজ আমরা আপনাকে প্রোভাইড করব। নাম্বার 3 হচ্ছে, ঠিক ঠিক সঠিক যে জিনিসটা আপনার দরকার সেই পণ্যটা আপনার জন্য বেছে নাও। আমরা অনেকগুলো কোম্পানির সাথে যুক্ত আছি বলে সেহেতু আপনার জন্য ঠিক সিলেক্ট করে যেটা আপনার জন্য সেরা, সেটা আপনাকে বেছে নিতে সাহায্য করতে পারে। নাম্বার 4 হচ্ছে পরিষেবা ক্লেম সহায়তা। শুধু পলিসি কেনাই নয়, নিয়মিত রিভিউ এবং তার সাথে ক্লেমের সময় ঠিকভাবে তার সাপোর্ট টিম সিস্টেম তৈরি করা, যেটা আমরা ডেডিকেটেডলি তৈরি করেছি। এটা একটা বড় জায়গা যেটা কাস্টমারকে হেল্প করে। আর ৫ নম্বর হচ্ছে অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্যতা। আমরা আমাদের ২২ বছরের অভিজ্ঞতা থেকে ১০,০০০ এর উপর কাস্টমারকে আমরা হেল্প করে এসেছি। তাই ভবিষ্যৎ সুরক্ষা এবং অর্থনৈতিক সুরক্ষা, এটা দুটোই খুব খুব ইম্পর্টেন্ট। অবশ্যই আত্মীয় এবং নিশ্চয়ই ভালো কাজ করেন এবং তার সমর্থন দারুণ ব্যাপার। তবে যেহেতু এটা আর্থিক পরিকল্পনা এবং সেটা ভবিষ্যতের ব্যাপার, তবে আমার মনে হয় না কি যে এটা একটা সেকেন্ড রিভিউ নেওয়া খুব প্রয়োজন। আসুন আমরা একটা ১৫ মিনিটের একটা কথা বলি, আমরা একসাথে আলোচনা করি। তাতে যদি মনে হয় এটা কিছু ভ্যালিডেশন করে, নতুন কিছু জায়গাটা আপনার দিকপাত হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি একটা অন্য জায়গা থেকে একটা পার্সপেক্টিভ পাচ্ছি, তাহলে অবশ্যই আমার সাথে কথা বলুন। ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।